দেখেন 14 নম্বর অঙ্কটা বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। নির্ধারিত সময়ে কাজটি করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, তাহলে দেখেন কি হয় যে 30 জন শ্রমিক 20 দিনে কাজটি করতে পারে, আর 10 দিন কাজ করার পরে কাজ বন্ধ ছিল। আচ্ছা, তাহলে আগে দেখি যে আমরা 10 দিনে তারা কত কাজ করতে পারে। বিশ দিনে করে কত অংশ? 1 অংশ। তাহলে 1 দিনে করে 20 ভাগের 1 অংশ, তাহলে 10 দিনে করে 10 দিনে করে কত? এত অংশ, মানে কত? 2 ভাগের 1 অংশ। তার মানে কি তারা অর্ধেক কাজটা করে, তাহলে বাকি কাজ কত? বাকি কাজটাও বুঝে যাচ্ছে যে অর্ধেক হবে, তারপরে দেখাই দিতে হবে বাকি অংশ সমান 1 বিয়োগ 2 ভাগের 1 অংশ সমান হচ্ছে কত? 2 ভাগের 1 অংশ। তাহলে বাকি কাজ কত? এত অংশ। এখন আমরা দেখব যে কত দিন বাকি আছে। তাহলে দিন বাকি কিভাবে দেখেন, মোট দিন কত দিনে কাজটি শেষ করতে পারে? 20 দিনে। 20 বিয়োগ হচ্ছে, দেখেন কাজটা করছে 10 দিন, যোগ আরও 6 দিন কি কাজটা তার বন্ধ রাখছে খারাপ আবহাওয়ার জন্য। তার মানে কি 6 দিনে চলে গেছে, তার এই জন্য 10 দিন চলে যাওয়া আর এই 6 দিন চলে যাওয়াটা বিয়োগ দিয়ে দিলাম একসাথে, ঠিক আছে, 20 দিন থেকে। তাহলে রইল কত? 16। 20 থেকে 16 গেলে 4 দিন, কারণ দিন বাকি রইল 4 দিন। 10 দিন তো তারা কাজ করছে আর 6 দিন বন্ধ আছে, এই জন্য এই দুটো একসাথে যোগ করে বাদ দিতে হবে, তাহলে 4 দিন বাকি রইল। তাহলে এখানে লিখতে হবে যে প্রথম দ্বারা কতজনে কাজ কতজন লাগবে, আচ্ছা, এবং তারা কতদিন কাজ করছে সেটা লিখবো আগে। তাহলে 10 জনে এত অংশ করে, মানে এত অংশ কাজ করে, 10 জনে এত অংশ, 10 জনে না, 10 দিনে এত অংশ কাজ করে কত জনে? 30 জনে, ঠিক আছে, 30 জনে। তাহলে 1 দিনে এত অংশ কাজ করে কি, এটা হবে গুণ, বেশি দিন লাগবে। 10 দিনে করে 30 জনে, তাহলে 1 দিনে করতে আরও কি বেশি জন লাগবে, এত জনে। তাহলে 1 দিনে 1 অংশ কাজ করে কি হয়ে যাবে? ভগ্নাংশ থাকলে এটা পূর্ণ সংখ্যা থাকলে পরে এটা উল্টে যাবে। তাহলে 30, 10 আর কি 2 ছিল নিচে, 2 যাবে কি উপরে, আর নিচের 1 দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এখন কত দিনে লাগবে আমার? 4 দিনে। 4 দিনে কত অংশ কাজ দরকার আমার? 2 ভাগের 1 অংশ কাজ দরকার। তাহলে 30, 10, 2। একে এমনি তো 1 দিনে করতে বেশি দিন লাগে, তাহলে 4 দিনে করতে আর একটু কম লাগবে। এভাবেও তো নিচে যাবে। তার উপরে আমি কি বলছিলাম যে এই অঙ্কিক নিয়মে জন, দিন, সময়, গুণ এবং একই জাতীয় রাশি কখনো একসাথে বসতে পারবে না, উপর নিচে থাকবে ভাগ অবস্থায়। তাহলে দেখেন আগের যে দিনটা সেটা উপরে আছে, এই দিনটা যাবে নিচে, এবং আগের যে অংশটা সেটা উপরে গেছে, এটা যাবে এবার নিচে। আর এই উপরের 1 তো দেওয়া যেই কথা না দেয় সেই কথা। তাহলে দেখেন 2, 2 কাটা, 4 দ্বারা 2 দ্বারা কাটলে 2, 2 দ্বারা কাটলে 5, 2 দিয়ে 30 কাটলে 15। তাহলে 5, 15, 75 জন। তাহলে 75 জন কি উত্তর না, কারণ কি বলছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে সুতরাং অতিরিক্ত শ্রমিক কত? 75 বিয়োগ হচ্ছে আগের যে 30 জন ছিল সেটা বাদ দিতে হবে। তাহলে 75 থেকে 30 গেলে 45 জন থাকে, তাহলে এই 45 জন হচ্ছে অতিরিক্ত শ্রমিক লাগবে। এটাই হচ্ছে কি উত্তর। দেখেন 15 নম্বর অঙ্কটা কি বলছে, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারে? আচ্ছা, দেখেন সবগুলাই এখানে যদি 3টা যোগ করি, তাহলে দেখেন সবগুলাই কি 2বার করে আছে। দেখেন এখানে একবার ক আছে, এখানে ক আছে, খ, খ, গ, গ। তাহলে আমরা কি করব, সবগুলো একসাথে আগে যোগ করি। ক ও খ একত্রে করে 16 দিনে। আচ্ছা, ক ও খ একত্রে 16 দিনে করে
কত অংশ? 1 অংশ। আমরা একদিনে কাজ বের করব, তাহলে একদিনে করে 16 ভাগের 1 অংশ। আচ্ছা, তাহলে আবার খ ও গ সেম সবগুলোর একত্রে খ ও গ, তাহলে যেহেতু সবগুলাই একই রকম হবে তাহলে আমরা একদিনেরটা আগে বের করে ফেলি। তাহলে খ ও গ একদিনে করে কত ভাগের? যেহেতু 12 দিনে করে তার মানে কি 12 ভাগের 1 অংশ করবে। ঠিক আছে, এই যে অনুরূপভাবে আর কি দেখেন একত্রে 16 দিনে যদি 1 অংশ করে একদিনে এত অংশ করে, তার মানে কি খ ও গ একদিনে করবে কত? যত দিন আছে তার 12 ভাগের 1 অংশ। তাহলে ক ও গ করবে কত? ক ও গ একদিনে করে কত? 20 আছে যেহেতু, তার মানে কি 20 ভাগের 1 অংশ করে একদিনে। আচ্ছা, এখন আমরা কি করব? সবগুলোকে একটা যোগ করে দিব। আচ্ছা দেখেন, আমি যে বলছিলাম কি ক একটা দুইটা, খ দুইটা, গ দুইটা, তার মানে কি 2 এখানে লিখলাম, দেখেন সবগুলা ক দুইটা আছে, খ দুইটা আছে, গ দুইটা আছে, যেন 2 কমন নিলাম, তার মানে কি 2 ক খ গ একত্রে করে একদিনে করে কত অংশ? এই যে 16 ভাগের 1 যোগ 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1, কি এত অংশ। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করি। 16, 12 আর 20-এর লসাগুটা হবে কত? 16, 12 এবং 20, এটা লসাগু করবেন, লসাগু আসবে কত? 240। তাহলে 16 দ্বারা 240কে ভাগ করলে হয় 16 একে 16, 80, 15 যোগ এটাকে হলো 20 এবং 20 দ্বারা 224কে ভাগ করলে হয় 12। তার মানে কত? 240 ভাগের 20 আর 15 কত? 35, 35 আর 2 37 আর 10 47, এত অংশ। এটা করে কারা? এটা করে হচ্ছে 2 ক খ গ, 2 ক যোগ খ যোগ গ। কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে ক খ ও গ কত দিনে করে। তাহলে সুতরাং ক যোগ খ যোগ গ, মানে ক খ গ কাজটা একত্রে কতদিন করে, এটাই হচ্ছে ক যোগ খ যোগ গ। একত্রে একদিনে করে এই যে দেখেন দুইটা এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ, এত অংশ। তাহলে কত হয়? 240 দ্বিগুণে 240 দ্বিগুণে কত হয়? 480 আর হচ্ছে উপরে 47, এত অংশ। ঠিক আছে, তার মানে কি 2 ক খ গ, মানে ক খ গ একত্রে একদিনে করে 480 ভাগে 47 অংশ। কিন্তু এটা তো উত্তর না, এখন হচ্ছে কি ক খ গ একত্রে 480 ভাগের 47 অংশ করে, এটা তারা কত দিনে করে? একদিনে। তাহলে সুতরাং 1 অংশ করে, মানে একবার সম্পূর্ণ অংশ করে কত দিনে? এখানে বর্ণস থাকলে উল্টে যাবে, 47 নিচে 480 এত উপরে। তাহলে 47 দ্বারাটাকে ভাগ করলে কত হয়? 47 10-এ 470 আর থাকবে 10, তার মানে কি 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। এই হচ্ছে আনসার। ঠিক আছে।